গল্পের নাম চান্দপুরের চিঠি। ১৯৮৫ সালের কথা। চান্দপুরের এক গ্রামে ছিল একটা পুরনো ডাকঘর। বহু বছর আগে ব্রিটিশ আমলে বানানো সেই ডাকঘরটা এখন ব্যবহার হয় না। গ্রামের লোকেরা বলে সেই ডাকঘরের ভেতর কিছু আছে, কিছু অদৃশ্য, কিছু ভয়ঙ্কর। রাতে কেউ যদি ভুল করে ওখানে যায়, ফিরে আসে না, এমন গল্প ছড়িয়ে পড়েছে চারপাশে। একদিন শহর থেকে আসা এক সাংবাদিক মৃণাল এই খবরটা জানতে পেরে ঠিক করল সে নিজেই যাচাই করে দেখবে। ক্যামেরা, টর্চ আর রেকর্ডার নিয়ে সে রাত ১১টার সময় ঢুকল সে পুরনো ডাকঘরে। ভেতরে ঢুকে প্রথম ১০ মিনিট কিছুই ঘটল না। ধুলোবালি, ছারপোকা আর পুরনো চিঠির গন্ধ। হঠাৎ একটা টেবিলের ওপর রাখা পুরনো ট্রাঙ্কটা নিজে থেকেই খুলে গেল। মৃণাল চমকে উঠল, ক্যামেরা অন করে এগিয়ে গেল ট্রাঙ্কের দিকে। ভেতরে ছিল একগুচ্ছ চিঠি আর একটাই নাম, রহিমা খাতুন, মৃত ১৯৪৮। তারপর হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল। দেয়ালের ঘড়ির কাঁটা চলতে শুরু করলো, কিন্তু সেটা তো নষ্ট। একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, ধীরে ধীরে বলছে, আমার চিঠি কখনো পৌঁছায়নি, তুমি পৌঁছে দাও। মৃণাল দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু যখন সে ফিরে আসে শহরে, তখন সবাই বলে সে তো ৩ দিন আগে মারা গেছে। তবুও তার ক্যামেরায় রেকর্ড ছিল সেই ডাকঘরের দৃশ্য। আর সেই চিঠি আজও রহিমা খাতুনের ঠিকানায় পৌঁছায়নি।